দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি নতুন শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যদি আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না। তারপরে তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে, সেগুলো কিন্তু কখনো বাড়ে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার আগে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে 6টা জিনিস তোমাদের অবশ্যই চেক করতে হয়। এই 6টা জিনিস যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে চেক যদি না করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারগুলো কখনো বাড়বে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেব, এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করার আগে কোন 6টা বিষয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই তোমাদের চেক করতে হবে। সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ইউটিউব যেটা রয়েছে সেটা আমাদেরকে বলে দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার আগে কোন 6টা বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে অবশ্যই আমাদের চেক করতে হবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, উপর দিকে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটার্স ইন্ডিয়া। এই যে যেটা ইনস্টাগ্রামের প্রোফাইলটা রয়েছে, ইউটিউব ক্রিয়েটার্স ইন্ডিয়া, এখানে ইউটিউব যেটা রয়েছে সেটা আমাদেরকে বলে দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার আগে কোন 6টা বিষয় ভিডিওর মধ্যে অবশ্যই আমাদের চেক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে লেখা রয়েছে वीडियो अपलोड करने से पहले ये 6 चीज़ें जरूर চেক করে। তারপরে আমরা ডান দিকে চলে আসব। এই যে এখান থেকে নাম্বার 1 যে বিষয়টা বলেছে সেটা হলো রেজুলেশন। তারপরে নিচের দিকে লেখা রয়েছে साफ और अच्छी क्वालिटी के लिए रेजोल्यूशन कम से कम 720p या 1080p रखे। তারপরে নিচের দিকে লেখা রয়েছে ভিডিও প্রসেসিং এইচডি। তারপরে নিচের দিকে লেখা রয়েছে এইচডি বলে। এইরকম করে বিষয়গুলো লেখা রয়েছে। এখান থেকে তোমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো শ্যুট করবে, তারপরে লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো যখন কাইনমাস্টার, তারপর ইনশট, তারপরে ভিএন, তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে এডিট করার পরে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যখন তোমাদের ফোনের মধ্যে সেভ করবে, তখন তোমাদের ভিডিও যেটা রেজুলেশনটা রয়েছে সেটা তোমাদের কমপক্ষে 1080p যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তোমরা কেউ যদি 1080p রাখতে না পারো, সেই ক্ষেত্রে তোমাদের 720p অবশ্যই রাখতে হবে। নিম্নে তোমাদের ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা 720p রাখতে হবে। কারণ এই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে যেগুলো ক্রিয়েটারদের সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর হারে বেড়ে গেছে। এই জন্য তোমরা এই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে যদি শর্ট ভিডিও বা লং ভিডিও বানিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে সেটা 720pর নিচে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও কোয়ালিটি 480p, তারপরে 360p এইরকম টাইপের কোয়ালিটি যদি হয়ে থাকে, তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কেউ কিন্তু কখনো দেখবে না। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যতই ভালো ভিডিও বানাও না কেন, তারপরে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন
এগুলো ভালোভাবে লেখো না কেন, তারপরে তোমাদের থাম্বনেলগুলো যতই ক্লিকবেট করো না কেন, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে যতই ভাইরাল সেটিং করো না কেন, তোমাদের ভিডিওর যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা যদি ভালো যদি না হয়, সেই ক্ষেত্রে এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। আর কোনো অডিয়েন্স কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু দেখবে না। এর জন্য বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাবে, তারপরে ভিডিওগুলো যখন এডিটিং করবে, তখন তোমাদের ফোনের মধ্যে যখন ভিডিওগুলো সেভ করবে, তখন তোমাদের ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা তোমাদের নিম্নে 1080p রাখতে হবে। আর যেটা রিসলিউশনটা রয়েছে সেটা তোমাদের 60 fps কিন্তু রাখতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইচডি কোয়ালিটি হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে সেটা 1080p যদি রাখতে না পারো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও কোয়ালিটি যেটা রয়েছে সেটা 720p নিম্নে কিন্তু রাখতে হবে, এর কম কিন্তু করা যাবে না। তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে সেটা 1080p, তারপরে 2K, তারপরে 4K এইরকম করে অবশ্যই রাখতে পারো। তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কোয়ালিটি 1080p, তারপরে 2K, 4K এইরকম যদি হয়ে থাকে, তাহলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর কোয়ালিটিগুলো অবশ্যই কিন্তু ভালো কিন্তু হয়ে যাবে। এগুলো তোমাদের অবশ্যই মাথায় রেখে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো অবশ্যই বানাতে হবে। এরপরে আমরা যেটা কাজ করব সেইটা হলো আমরা ডান দিকে চলে আসব। এরপরে 2 নম্বরে আমাদের কাছে যেই বিষয়টা শো হচ্ছে সেটা হলো টাইটেল और डिस्क्रिप्शन। তারপরে নিচের দিকে লেখা রয়েছে टाइटल और डिस्क्रिप्शन में कीवर्ड्स प्लस अपने चैनल का नाम लिखे। তারপরে নিচের দিকে লেখা রয়েছে ডিটেলস, ভিডিও টাইটেল, চ্যানেল নেম, তারপরে ডেসক্রিপশন বলে অপশন রয়েছে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো যখন তোমরা দিবে, তখন ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই রিসার্চ করে দিতে হবে। মানে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর টাইটেল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই এসইও করে দিতে হবে। তারপরে তোমাদের টাইটেলটা যখন লেখা হয়ে যাবে, তারপরে তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। তারপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো ভিডিওর টাইটেল যেটা রয়েছে নিজস্ব চ্যানেলের সঙ্গে সেটা গোটাটাই কপি করে নেবে। তারপরে ভিডিওর ডেসক্রিপশন এখানে বসিয়ে দেবে। তারপরে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ভিডিও টাইটেল রিলেটেড কিছু পরিমাণে তোমাদের কিওয়ার্ডগুলো অবশ্যই এখান থেকে অ্যাড করতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে এসে 3 নম্বরে আমাদের কাছে যেই বিষয়টা শো হচ্ছে সেটা হলো থাম্বনেল বলে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে अपने टारगेट ऑडियंस और उनकी पसंद के हिसाब से आकर्षक থাম্বনেল বানায়। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত লং ভিডিওর জন্য যেগুলো থাম্বনেলগুলো দেওয়া দরকার সেগুলো তোমাদের অবশ্যই ক্লিকবেট করে বানাতে হবে। আর থাম্বনেলগুলো আকর্ষণীয় করতে হবে, যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেলগুলো দেখার মাধ্যমে অডিয়েন্সরা তোমাদের লং ভিডিওতে অবশ্যই ক্লিক করে। দেখো বন্ধুরা, এই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ভালোভাবে না বানাতে পারো, তারপরে থাম্বনেলগুলো যদি ভালোভাবে ক্লিকবেট না করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওতে কখনো বেশি পরিমাণে ভিউজ আসবে না। তারপরে তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। তোমাদের লং ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয়
তারপরে ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ যদি আনতে হয় তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই ক্লিকবেট করতে হবে। তারপরে থাম্বনেলগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে। তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর টাইটেলগুলোকে কীভাবে এসইও করবে, তারপরে ইউটিউব চ্যানেলের মধ্যে থাম্বনেলগুলো কীভাবে বানাবে সেগুলো যদি বুঝতে যদি না পারো, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই সমস্ত ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিবে। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের লং ভিডিওর টাইটেলগুলোকে তোমাদের কীভাবে এসইও করতে হয়। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিও থাম্বনেলগুলোকে কীভাবে বানাতে হয় সেগুলো তোমরা সমস্ত কিছুটাই বুঝতে পেরে যাবে। এরপরে আমরা ডান দিকে চলে আসব। এরপরে আমাদের কাছে 4 নম্বরে যে বিষয়টা শো হচ্ছে সেটা হলো এন্ড স্ক্রিন সেটিং বলে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে और भी ज़्यादा व्यूज़ पाने के लिए एंड स्क्रीन पर अपने चैनल के অন্য ভিডিও সুঝায়। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেটা এন্ড স্ক্রিনটা রয়েছে সেখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো অন্য ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও থাম্বনেল এগুলো তোমাদের অবশ্যই অ্যাড কিন্তু করতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে এসে আমাদের কাছে 5 নম্বরে যে বিষয়টা শো হচ্ছে সেটা হলো ইনফো কার্ড সেটিং বলে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে আপনি ভিডিও সে জুড়ে অন্য ভিডিও চ্যানেল আর লিঙ্ক সুঝায়, এইরকম করে লেখা রয়েছে। তারপরে নিচের দিকে অপশান রয়েছে কার্স, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক, এইরকম করে তোমাদের কাছে অনেকগুলো অপশান এখান থেকে শো হচ্ছে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে এন্ড স্ক্রিন তারপরে যেগুলো ইনফো কার্ডগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে কীভাবে অ্যাড করবে সেগুলো আমি এই ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। এরপরে আমি ডান দিকে চলে আসব। ডান দিকে এসে আমাদের কাছে 6 নম্বরে যে বিষয়টা শো হচ্ছে সেটা হলো ট্যাগ সেটিংস বলে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে আপনি ভিডিও সে সংবোধিত ज़्यादा से ज़्यादा कीवर्ड्स डाले। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছো সেই সমস্ত ভিডিও যেগুলো টাইটেল রিলেটেড কিওয়ার্ডস তারপরে যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমাদের ভিডিওর যেটা ট্যাগ সেকশানটা রয়েছে সেখানে তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে। এই সমস্ত ট্যাগগুলো যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে তোমরা অ্যাড করতে পারো তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিও টাইটেল রিলেটেড ভাইরাল ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে সেগুলো যদি তোমরা কেউ বুঝতে না পারো সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই ভিডিও লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ক্লিক করবে। সেখানে ক্লিক করে ট্যাগসের যে ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখে নিবে। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও টাইটেল রিলেটেড ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে। এই যে আমি তোমাদের যেগুলো 6টা বিষয়ের কথা বললাম এই 6টা বিষয় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করার আগে তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই তোমাদের চেক করতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কিন্তু বেড়ে যাবে। এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে এন্ড স্ক্রিন তারপরে যেগুলো কার্ডগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে অ্যাড করবে। এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপরে আমি ক্রোমের মধ্যে চলে আসব। এরপরে ক্রোমে এসে আমরা সার্চ করব youtube-studio.com লিখে। এই যে আমরা youtube-studio.com লিখলাম। তারপরে আমাদের কাছে আমার একটি ইন্টারফেস হলো।
এখান থেকে আমাদের কাছে লগ ইন বলে যেটা অপশান শো হচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এই লগ ইনে এখানে ক্লিক করলেই আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে আমাদের যে চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা ক্রোমের মাধ্যমে অবশ্যই ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এরপর আমরা লগ ইনে এখানে প্রেস করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা এখন ক্রোমের মাধ্যমে ডেস্কটপ মোডে ওপেন কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে, সেটা হলো পাবলিশ ভিডিওস বলে। এখানে আমরা হালকা করে জুম করে নেব। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যেগুলো ভিডিওগুলো আপলোড করেছি সেই সমস্ত ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। এই যে আমরা এখান থেকে একটি ভিডিওর উপর ক্লিক করলাম, তারপরে আমাদের কাছে পেন্সিল আইকন একটা চিহ্ন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা এরকম করে ছোটো করে নেব। এরপর আমরা ডান দিকে চলে আসব। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে এন্ড স্ক্রিন, তারপরে কার্স। এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিওতে এন্ড স্ক্রিন তারপরে কার্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করতে পারবে। এরপরে আমরা এন্ড স্ক্রিনে এখানে ক্লিক করব। এই যে আমরা এন্ড স্ক্রিনে এখানে ক্লিক করলাম। ক্লিক করে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো আপলোড করার পরে অবশ্যই এডিট করতে হবে। এখান থেকে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে তোমরা অন্যান্য ভিডিও থাম্বনেল, তারপরে মিউজিক, তারপরে আরও অনেক কিছু এখান থেকে তোমরা অবশ্যই অ্যাড কিন্তু করতে পারবে। এগুলো আমি এখন কিছুই অ্যাড করছি না, এর জন্য ডিসকার্ড চেঞ্জেসে এখানে ক্লিক করব। তারপরে আমাদের কাছে নিচের দিকে যেটা অপশান শো হচ্ছে সেটা হলো কার্স বলে, এখানে আমরা ক্লিক করব। এই কার্সের এখানে ক্লিক করে আমাদের কাছে টোটাল 4খানা অপশান কিন্তু শো হবে। একটা হলো ভিডিও, তারপরে প্লেলিস্ট, তারপরে চ্যানেল, তারপরে লিঙ্ক বলে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিওর মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যান্য যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো কার্সের এখানে অবশ্যই অ্যাড করতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো প্লেলিস্টগুলো রয়েছে সেগুলো তোমরা কার্সের এখানে এসে এই ভিডিওর মধ্যে অবশ্যই অ্যাড করতে পারবে। তারপরে এখান থেকে লেখা রয়েছে চ্যানেল বলে, এই চ্যানেলে এখানে ক্লিক করে তোমাদের ইউটিউবে যদি অন্যান্য চ্যানেল থেকে থাকে সেই সমস্ত চ্যানেলগুলো এই ভিডিওর মধ্যে অবশ্যই অ্যাড করতে পারবে। তারপরে লিঙ্ক বলে অপশান রয়েছে, এই লিঙ্কে এখানে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক, তারপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর যেগুলো লিঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই এখান থেকে অ্যাড করতে পারবে। আমি এখান থেকে কার্সের এখানে কোনো কিছু অ্যাড করছি না, তাই জন্য ডিসকার্ড চেঞ্জেসে এখানে ক্লিক করব। এই যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এন্ড স্ক্রিন তারপরে কার্স যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ মোডে ওপেন করে তারপরে তোমাদের চ্যানেলের ভিডিও এখানে ক্লিক করে এই সমস্ত এন্ড স্ক্রিন তারপরে কার্স যেগুলো রয়েছে সেগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের ভিডিওতে অবশ্যই অ্যাড করতে হবে। নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।